অতিরিক্ত গরম পড়েছিল, তো মনটা আইসক্রিম আইসক্রিম করছিল, সেই জন্য চলে গেছিলাম আইসক্রিমের দোকানে। তো বন্ধুরা, চলো ব্লগটা স্টার্ট করতে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে। শুভ সকাল। তো বন্ধুরা, আজকে প্রচুর গরম পড়েছে, দেখো সূর্য একদম উঠে পড়েছে মাথার উপরে। এখন বাজে ঘড়িতে 8:30। সকালের একটু বিল্ডিংয়ের নিচে হাঁটা, সেই কাজটা করে নিলাম। তো একে একে কী করতে থাকি তোমরা দেখতে থাকো। সেই সকালের পর তোমাদের সামনে হাজির হলাম। তো তো বন্ধুরা, সকালের পর তোমাদের সামনে আর হাজার হয়নি, জল তোলা হয়েছিল। আর সকালে হচ্ছে ঘরটা বেশ পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। একটা গল্প বলি, একটা মাকড়সার সকালবেলা উঠতে না উঠতেই চোখে পড়লো। তো তাকে আর মারলাম না, কারণ আজকে মঙ্গলবার, তো তাকে তাড়িয়ে দিলাম। তো চলে আসলো আবার খাওয়া দাওয়ার পর্বে। আগুন আগুন ভাত, তাই একটু ঘি দিয়ে ভাতটাকে জুড়োতে দিয়েছি। আর এই আলু সেদ্ধটা মাখবো, কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আর ঘরে কিছু সজনে ডাঁটা ছিল, ঝিঙে দিয়ে আলু দিয়ে হালকা একটা তরকারি করলাম আজকে যেহেতু মঙ্গলবার। আর অন্যদিকে আর একটা আইটেম বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেগুন ভাজা হালকা। তো এই দিয়ে এখন খাওয়াটা সারবো। ব্রেকফাস্ট লাঞ্চ প্রায় একসাথে। তো খেতে থাকি। আজ হঠাৎ ইচ্ছা হলো আইসক্রিম খাওয়ার, সেই জন্য তড়িঘড়ি চলে গেছিলাম দোকানে। আর এইটা হচ্ছে আইসক্রিমটার নাম হচ্ছে চকো ক্রাঞ্চ। কি সুন্দর দেখো, কাজু রয়েছে। তো বন্ধুরা, দুপুর রোদে হাঁটতে হাঁটতে খেতে খেতে তোমাদের সাথে গল্প করলাম। ঘরে যাই, ঘরে গিয়ে আবার গল্প করব। উফ, কি রোদ কি রোদ, একদম রোদের পুরো ঝাঁজ বেরোচ্ছে। দক্ষিণবঙ্গে যাব, কীরকম কি ওয়েদার সব কিছু শেয়ার করবো। তাহলে একটু খেতে থাকি। তাড়াতাড়ি করে স্ট্যান্ডে ফোনটাকে আটকে রাখছিলাম, যাতে তোমাদের সাথে গল্প করতে পারি। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে ঘরে চলে আসলাম। আর তোমাদের কাছে দেখানোই হয়নি, পুরো একদম শেষের দিকে। তো একটু গল্প করা যাক। কর্নেটোর আইসক্রিমগুলো কিন্তু খেতে খুব সুন্দর, কাজু কিশমিশে ভর্তি। তোমরাও ট্রাই করতে পারো। আর সাথে আমুলেরও অনেক রকম আইসক্রিম ছিল, কিন্তু এইটা আমার বেশি বেটার লাগলো। তো একটা কথা বলি, প্রচণ্ড গরম পড়েছে। এই সময়ে ওআরএস জলটা প্রত্যেকেই খাবে, কারণ শরীরে এখন কি বলবো, লবণ জলের যে ঘাটতিটা হয়ে যাচ্ছে। মানে ঘাম হলে কী হয়, শরীরে আমাদের জলের পরিমাণটা কমে যাচ্ছে, পটাশিয়াম লেভেলের সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নুন চিনি জল দিয়ে ওআরএস জলটা প্রত্যেকেই খাবে। আর একটা কথা অ্যালার্ট, রোদে যখন বেরোবে ম্যাক্সিমাম 11টা থেকে 2:30-এর টাইমটা যতটা পারবে অ্যাভয়েড করবে। এটা কি হয়, সকলের পক্ষেই ভালো। জাস্ট অনেকেই জানে, যারা জানে তাদের কোনো ব্যাপার না, কিন্তু যারা জানে না তাদেরকে একটু জাস্ট অ্যালার্ট করা। তাহলে কি হয়, শরীরটাও সুস্থ থাকবে। আর তেল ঝাল জাতীয় খাবার খেও না। তো বন্ধুরা, অনেকে হয়তো শীত ঘুম না, অনেকে হয়তো খেয়ে দিয়ে ঘুমাচ্ছ, কিন্তু আমার তো ঘুমালে হবে না। কাজকর্ম করে এসে তোমাদের সামনে একটু আড্ডা দিতে বসলাম। আর ওই দেখো পাখি ডাকছে। একটু পরে বিকেলবেলা হয়ে যাবে, ঘড়ির কাঁটায় বাজে এখন 4:15। একটু পরে বেলা হয়ে যাবে। তো এনজয়। চারিদিকে এত চাপ, ঘরে চাপ, বাইরে চাপ, মানসিক চাপ, সব কিছু মিলেমিশে মানুষ আজ জটিল হয়ে যাচ্ছে। তো তার মাঝেই একটু জাস্ট ইয়ার্কি করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা, ব্লগটি ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। আর এইভাবে পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা, গুড নাইট।